অবশেষে সেই প্রতীক্ষার সমাপ্তি। একটা বছর ঘুরে আমরা রমজান মাস পেলাম, আলহামদুলিল্লাহ। আজকে থেকেই তারাবি শুরু এবং রাতে সেহরি খেয়ে পরের দিন রোজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ভিডিওর এই অংশটা হচ্ছে রাতের সমস্ত কাজ শেষ করে রাতে যখন ঘুমাতে যাব, ঠিক তখন আমি এই খেসারি আর মসুরি একসাথে মিশিয়ে, মানে এখানে আধা কেজি ডাল নিয়েছি, তো ডালটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো যাতে সারা রাত সুন্দর করে ভিজে যায় আর সকালবেলা আমি বেটে নিতে পারি বা ব্লেন্ড করে নিতে পারি। আর এখানে বুটটা আমি নিয়েছি, ছোলা বুট যেটা বলেন, তো এই বুটটা আমি ভিজিয়ে রাখবো। এখানেও আধা কেজির মতো বুট আছে, তো এখানে আমি 2 থেকে 3 দিনকার বুট ভিজিয়ে রাখবো। আর 2 থেকে 3 দিনকার ডালও বেটে রাখবো। এগুলো বেশি দিন বেটে রাখলে ফ্রিজে মুদাসের বাবা খেতে চায় না, আর এই জন্যই আমি এগুলো খুব বেশি একসাথে সিদ্ধ করছি না আর খুব বেশি একসাথে ব্লেন্ডও করব না। তো যারা আমার রেগুলার ভিউয়ার্স আপু ভাইয়ারা আছেন তারা জানেন মুদাসিরের বাবা ফ্রিজেরটা খেতে চায় না, তাও জোর জবরদস্তি 1-2 দিন খাওয়াতে পারি, কিন্তু 3-4 দিনকারটা আর তাকে খাওয়াতে পারি না। আর টাটকা টাটকা রান্না করে খেতেই কিন্তু বেশি ভালো লাগে, যদিও একটু কষ্ট বেশি হয়। আর এখন হচ্ছে সকালবেলা, তো আজকে যেহেতু তারাবির নামাজ, তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে সকালবেলা এখানে আমি একটু খিচুড়ি রান্না করে নিয়েছি, ভুনা খিচুড়ি। যেহেতু আগামীকাল থেকে কিন্তু সকালবেলা আমরা আর খাবো না, মানে 9টার দিকে আমরা যে নাস্তাটা করি, মানে খিচুড়ি বা ভাত বা পরোটা যেটাই বলেন, সেটা তো আর করা হবে না। তো মুদাসিরের বাবা বললো আজকে একটু খিচুড়ি রান্না করো, তো তাই একটু খিচুড়ি রান্না করলাম, ভুনা খিচুড়ি। তো এখন মুদাসির আর মুদাসিরের বাবা আগে খিচুড়িটা খেয়ে নিবে, আমি মুদাসিরকে খাইয়ে দিব, এরপর মুদাসিরের বাবা খেয়ে নিবে। তো মুদাসিরের জন্য প্রথমে আমি একটু বেড়ে নিয়ে আসলাম, এটা ঠান্ডা হলে এরপর মুদাসিরকে খাইয়ে দিব। বহুল প্রতীক্ষিত রমজান মাস শুরু হয়ে গেল। এই রমজান মাসকে ঘিরে আমার প্রিয় প্রিয় আপুরা কিন্তু অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছে, আর আমিও কিন্তু একটু একটু করে প্রস্তুতি নিয়েছি। আজকে যেহেতু প্রথম তারাবি, তো রাতে সেহরি খেয়ে পরের দিন রোজা, এই জন্য আজকে সকালে আর দুপুরে কিন্তু খাবার খাবো। এরপর আর পরের দিন থেকে কিন্তু সকালে আর দুপুরে আর খাওয়া দাওয়া হবে না। তবে মাঝে কিন্তু মুদাসির যেহেতু ছোট, মুদাসিরের জন্য অল্প করে হলেও খাবার রান্না করতে হবে। তো আগামী ভিডিও থেকে কিন্তু সেহরি আর ইফতার আর সংসারের টুকিটাকি কাজ নিয়ে ভিডিও থাকবে। আর এদিকে মুদাসিরের বাবা সকালে খিচুড়ি খেয়ে বাজারে চলে গিয়েছিল। তো বাজারে তো অনেক কিছুই কেনাকাটা হয়ে গিয়েছে, তবে ফলের বাজার কিন্তু এখনও করা হয়নি, তাই ফল কিনে নিয়ে এসেছে। তো কী কী ফল এনেছে এখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা তরমুজ এনেছে, মুদাসির এই তরমুজ খেতে ভীষণ পছন্দ করে, তাই মুদাসিরের বাবা ইফতারের একদিন আগেই তরমুজ নিয়ে এসেছে। তো তরমুজটা কিন্তু ভীষণ ভালো হয়েছে, একদম লাল। তো এত লাল দেখা যাচ্ছে না মোবাইলের ভিডিওতে, তবে একদম লাল আর অনেক ভালো, মানে একটু বেলে টাইপের তরমুজ, কিন্তু খেতে খুবই ভালো লাগে। এ তো দেখেন তরমুজটা খুবই ভালো হয়েছে। তো বছরে এবার প্রথম তরমুজ আনলো, মানে শীতকালে এর আগে এনেছিল, তবে এই রমজান মাসের প্রথম দিন আজকেই তরমুজটা এনেছে, তো ভালো পড়েছে। আর এদিকে কি কি ফল এনেছে এখন তা বের করছি। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার সে একটাই কথা, আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর এখানে কি কি ফল এনেছে, মালটা এনেছে, তো কিছু দেশি কমলা এনেছে, কিছু চায়না কমলা এনেছে, সাথে আপেল এনেছে। এখানে 5 আইটেমের ফল এনেছে, তবে খেজুরটা আনেনি। যেহেতু আমরা রেগুলারই সকালবেলা খেজুর খাওয়া হয়, এই জন্য খেজুরটা বাসায় আছে হাফ কেজির মতো, তো সে খেজুরটা শেষ হয়ে গেলে মুদাসিরের বাবা আবার খেজুর নিয়ে আসবে, তাই খেজুরটা আজকে আর আনেনি, শুধু ফল আনা হয়েছে। তো মুদাসিরের পছন্দের এই ফলটা তরমুজ। তো কোন কোন প্রিয় প্রিয় আপুরা এই তরমুজ খেতে পছন্দ করেন মুদাসিরের মতো কমেন্টে জানাবেন কিন্তু। তরমুজ বাসায় আনার পর থেকে মুদাসির কিন্তু সারাদিন আর ভাত খায়নি, তো রাতে ঘুমানোর সময়ও সে তরমুজ খেয়েই ঘুমিয়েছে, মানে তরমুজটা তার এত পছন্দ।
তার ফেভারিট ফল হচ্ছে তরমুজ, এরপরে সে অরেঞ্জটা খায়, এরপর আপেলটাও খায়। আপেল বলতে সে সবুজ আপেলটা খায়, তবে তার বাবা বাজারে সবুজ আপেলটা পায়নি, এখানে লাল আপেলটা নিয়ে এসেছে। ফলগুলো গুছিয়ে রেখে এরপর আমি চলে যাব। তো এর মধ্যে মুদাসিরা কাকা চলে এসেছে। আমাদের তো ডেইরি ফার্ম থেকে গরুর দুধ নিয়ে আসে। রোজা উপলক্ষে মুদাসিরের কাকা তো গরুর দুধ নিয়ে এসেছে ডেইরি ফার্ম থেকে। তো এখানে 5 কেজি দুধ আমি ছেঁকে বোতলে ভরে নিয়েছি, ফ্রিজে রেখে দিব। আর এখানে রাতে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ব্লেন্ড করে নিয়েছি, এখন বক্সে করে ফ্রিজে রেখে দিব। আর রাতে যে বুট মানে ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাও কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তো আজকে আমি কিন্তু আমার যেই ঝামেলার কাজগুলো ছিল সেটা কমপ্লিট করে নিয়েছি, টুকটাক যা বাকি ছিল। আসলে সংসারে কাজের তো শেষ নেই, একটা শেষ হলে আরেকটা কাজ শুরু হয়। আর আমার যেহেতু এক্সট্রা ডিপ ফ্রিজ নেই, আমার যেই ফ্রিজটা আছে সেটা কিন্তু অলরেডি ভরে গিয়েছে, কোনো জায়গা নেই। এই জন্য কিন্তু আমি পলিথিনে করে এখন বুট ফ্রিজে রেখে দিব, কারণ বক্সে করে ফ্রিজে রাখার মতো এখন ফ্রিজে আর কোনোই জায়গা নেই। আর আপনাদের সাথে বকবক করতে করতে আমি কিন্তু সেহরি আর দুপুরের রান্না একসাথেই বসিয়ে দিয়েছি। তো এইখানে আমি সিম আলু আর মটরশুঁটি একসাথে দিয়ে একটা ভাজি করে নিচ্ছি। এই সিম আলুর ভাজিটা মুদাসির আর মুদাসিরের বাবা দুইজনের খুবই পছন্দ, আর আমার কাছেও বেশ ভালো লাগে, খারাপ লাগে না, তাই এই ভাজিটা করে নিচ্ছি। যত কিছুই রান্না করি ভাজি আর ডাল এই দুইটা না রান্না করলে মুদাসিরের বাবা বলে ভাত খেয়ে নাকি সে তৃপ্তি পায় না। এই জন্যই কিন্তু বেশিরভাগ দিনগুলোতে আমি যত কিছুই রান্না করি ভাজি ডালটা সাথে রান্না করার চেষ্টা করি। আর এই পাশে কিন্তু আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করে নিচ্ছি। তো কয়েকদিন ধরে কিন্তু গরু মাংসটাই রান্না করা হচ্ছে। আজকে যেহেতু প্রথম রোজা, তাই ভাবলাম যে আজকে গরু মাংসই রান্না করি। যদিও গতকাল গরুর মাংসটা রান্না করেছি, তারপরেও আজকেও গরুর মাংস রান্না করলাম, কারণ আমার কাছে মনে হয় গরুর মাংস হচ্ছে সবচাইতে স্বাদের মাংস। আর আমার কিন্তু গরুর মাংস খুবই পছন্দ, আর এভাবে আলু দিয়ে গরুর মাংস ঝোল করলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে। কোন কোন আপুরা গরুর মাংস খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন কিন্তু। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না করে নিচ্ছি। এক সাইডে সিম আলু আর মটরশুঁটি দিয়ে ভাজি, আর অন্য পাশে গরুর মাংস। দুই চুলায় রান্না বসিয়ে দিলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর আমরা যারা বাচ্চার মায়েরা আছি তারা জানি যে সময়ের কত দাম, আর বাচ্চারা কিভাবে আমাদেরকে দুষ্টামি করে কাজে পিছিয়ে দেয় সেটা কিন্তু আমরা বেশ ভালো করেই জানি, কারণ বাচ্চাদের সামলিয়ে কিন্তু আমাদের রান্না বান্নার কাজগুলো করতে হয়। রান্না করতে করতে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের কাছে একটা কথা, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার বাকিটুকু ভিডিও আপনারা কন্টিনিউ করবেন। আর যেহেতু রমজান মাস, জানি না ঠিক কোন সময় ভিডিওটা আমি আপলোড করব, তবে যখনই আপলোড করি আপনাদের জানাবো ইনশাল্লাহ। আর আপনারা আমার ভিডিওগুলো দেখে নেবেন, আমিও কিন্তু আপনাদের পরিবারে যাব, গিয়ে আপনাদেরও ভিডিওগুলো আমি দেখব। গতকাল যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি অনেককে সাবস্ক্রাইব করেছি, তবে যাকে সাবস্ক্রাইব করিনি নিয়ম অনুযায়ী 24 ঘন্টা পর আমি তাদের পরিবারে চলে যাব এবং তাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করব, তাদের ভিডিওগুলি দেখব ইনশাআল্লাহ। আর কারো চ্যানেলে যদি আমার যেতে সময় লেগে যায় বা ভুল হয়ে যায়, তাহলে আপনারা আমার কমিউনিটি পোস্টে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন, আমি কিন্তু সেই কমেন্ট ধরে চলে যাব আপনাদের পরিবারে। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু গরুর মাংসটা প্রায়ই রান্না হয়ে গিয়েছে, আর ভাজিটাও প্রায় হয়ে আসছে। তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু মটরশুঁটি সিম আলু একসাথে ভাজি, আর এখানে আলু দিয়ে গরুর মাংসের ঝোল। দুপুরে খাওয়ার পর রাতে মানে সেহরিতে আমরা এই খাবারের সাথে শুধু অ্যাড করব মানে গরুর দুধ। গরুর দুধটা জাল দিয়ে মুদাসেরের বাবা ভাত খেতে পছন্দ করে, আর আমিও কিন্তু সেহরিতে গরুর দুধ দিয়ে ভাত খাই। আর এটা আমাদের দুজনেরই খুব পছন্দ, তবে এই পছন্দটা কিন্তু আমাদের দুজনেরই মিলে যায়। শেষ রাতে সেহরিতে যদি গরুর দুধ খাওয়া যায় তাহলে সারাদিন কিন্তু শরীরটা বেশ এনার্জেটিক থাকে, কারণ সারাদিন আমাদের ইবাদত বন্দেগী আছে, পাশাপাশি সংসারেরও কাজ আছে। একটা বছর ঘুরে এই রমজান মাস এসেছে, আর এই রমজান মাসের প্রত্যেকটা দিন
আমরা ইবাদত বন্দিগি করে কাটাবো, শুধু সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকবো না। আর কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।